नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। 21 জুলাইয়ে তৃণমূলের দ্বিমত, কোচবিহার থেকে আলাদা প্রস্তুতি, বাড়ছে রাজনৈতিক জল্পনা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে দুটি পৃথক গোষ্ঠীর চর্চা এখন প্রকাশ্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী গোষ্ঠী। আর সেই আবহেই এবারের 21 জুলাই শহীদ দিবস ঘিরে কোচবিহারে দেখা গেল ভিন্ন ছবি। 1993 সালের 21 জুলাই কলকাতায় মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত 13 জন কর্মীর স্মৃতিতে প্রতি বছর তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। প্রতি বছরের মতো এবারও কলকাতায় সমাবেশের প্রস্তুতি থাকলেও কোচবিহার থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। আগে যেখানে কয়েকদিন ধরেই ট্রেন ও বাসে হাজার হাজার কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেন, এবার সেখানে হাতে গোনা কয়েকজনকেই যেতে দেখা গেল। রবিবার পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী নেতা পরিমল বর্মন। তার সঙ্গে তার ছিলেন মাত্র 2-3 জন কর্মী। রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে এই কারণে যে পরিমল বর্মনের দীর্ঘদিনের সঙ্গী এবং বর্তমানে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে ঋতব্রতপন্থী বলেই রাজনৈতিক মহলে চর্চা চলছে। এই পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে যায় শুরু হয়েছে সেই নিয়ে জোর আলোচনা। ট্রেনে ওঠার আগে পরিমল বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন। এবার দেখা যাচ্ছে পালাবদলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, কার আমরা মমতাপন্থী, মমতাকে দেখেই তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছে এবং মমতার দিকে আমরা ছিলাম, মমতার সাথে আমরা আছি। এবং যারা মমতা থেকে দূরে চলে গেছে তাদের ব্যাপারটা আলাদা, তারা কেন গেছে, কিসের জন্য গেছে তারাই বলতে পারবে। আমি মনে করি মানুষের আবেগ, মানুষের ভালোবাসা মমতার সাথে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই হাজার হাজার লোক সারা বাংলার থেকে যাবে। কুচবিহার থেকেও কয়েক হাজার লোক যাচ্ছে, গতকালকে গেছে, আগামীকালও যাবে এবং আজকেও যাচ্ছে। প্রত্যেক বছর এই 21 জুলাই দিনটিতে হাজার হাজার মানুষ যায়, এবার প্রায় কত সংখ্যক লোক যাচ্ছে? এইবার জানেন আপনারা, এটা কাজের মৌসুম এবং খরা, এটা সিজন, কাজের সময়। তারপরেও রেলটা যেহেতু বিজেপি গভর্নমেন্টের, তারা যেহেতু প্রতিহিংসার রাজনীতিটা করছে এবং কর্মীদের উপর টর্চার অত্যাচার হতে পারে, গতবার আমরা দেখেছি। এইবার আমরা এর জন্য কর্মীরা সবাই টিকিট কেটে যাচ্ছে এবং আমরাও অনেককে টিকিট কেটে দিয়েছি। জেনারেলে যাচ্ছে টিকিট কেটে, স্লিপারে যাচ্ছে, কেউ এসিতে যাচ্ছে, মোট কথা লোক যাচ্ছে। হ্যাঁ, এই সারা বছরের যে কর্মসূচিটা মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করবেন এবং সেই অনুসারে সারা বছরের পথ চলা, সারা বছরের কর্মসূচিগুলো সংগঠিত হবে, এটাই তো কথা। ডিম থেরাপি তো ভালো জিনিস, হসপিটালাইজ তো হচ্ছে না। ডিম থেরাপি করছে, হসপিটালাইজ করছে না। সিপিএম এর সময় তো হসপিটালে পাঠাতো, খুন করতো, কঙ্কাল মাটির তলা থেকে পাতো। এখানে ডিম থেরাপি হচ্ছে, এটা একটা প্রতিহিংসা, অপমান বা অসম্মান করার জন্য যে রাজনীতিটা, যে কৃষ্টি কালচারটা তৈরি হয়েছে, এই কৃষ্টি কালচারটা আগামী দিনে তাদেরকেও ভুগতে হবে। এবং অনেক জায়গায় আমরা বিজেপির নেতাকেই ডিম থেরাপি করছে, আমরা যেটা লক্ষ্য করছি, এবং আগামী দিন এর রেজাল্টটা বিজেপির নেতারা পাবে। আমরা শুনেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবির আছে, যে ব্লক আছে, সেই ব্লকে রবিদার নামটা ঘোষণা করেছে। এটা রবিদা কিভাবে সহমত করলেন আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু তৃণমূলের কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, এবং সেটা প্রমাণ হবে। এবং আজকে কালকে প্রমাণ হয়েছে এবং আগামী দিনগুলোতে প্রমাণ হবে।
আপনি যাচ্ছেন আপনাকে যদি জেলা সভাপতি পদ দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় না, পদ কে পাবে না পাবে আমি ঠিক বলতে পারবো না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের মতন কোনো কর্মীকে পদ দেয়, দায়িত্ব দেয়, নিশ্চিতভাবে আমরা ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করব। For more updates, continue watching ASTV 24.